In the quaint village of Sundarpur, Meena was known not just for her intelligence, but also for her unwavering courage. Her brother Raju adored her with the innocent admiration that only a younger sibling could have. Accompanying them was Mithu, Meena's vibrant pet parrot. Recently, the village buzzed with the news of Rekha Didi's plight. Rekha was a gentle soul, caught in the throes of a dilemma as her wedding preparations were underway. Tragically, her father's resources were stretched thin, unable to meet the exorbitant dowry demands from the groom's family. One sunny afternoon, Meena found Rekha Didi sitting by the river, tears brimming her eyes. Seeing হে গাইজ, এতক্ষণ পর্যন্ত যে ভিডিওটি দেখলেন এটি একটি সম্পূর্ণ এআই প্ল্যাটফর্ম দ্বারা তৈরি করা হয়েছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিস্টার টিচ। বন্ধুরা, আজকে ভিডিওটা খুবই এক্সাইটেড, কারণ আমি আপনাদেরকে আজকে 3টি এআই প্ল্যাটফর্ম দেখাবো, যে প্ল্যাটফর্ম দ্বারা আপনারা 3D অ্যানিমেশন, 3D মুভি এবং 3D কার্টুন তৈরি করতে পারবেন। তো কীভাবে করবেন বিস্তারিত তথ্য কিন্তু আছে আজকের এই ভিডিওতে। তার আগে আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন আর ভিডিওটা না টেনে পুরো ভিডিও দেখবেন, কারণ আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনার 3D কার্টুন তৈরি করার জন্য। তো গাইস, আমরা যে 3টি প্ল্যাটফর্ম ইউজ করব, দ্য ফার্স্ট প্ল্যাটফর্ম হচ্ছে মোশন, দ্য ফার্স্ট ওয়ান। তো গাইস, মোশন হচ্ছে প্ল্যাটফর্ম যেখান থেকে আমরা ইমেজ তৈরি করব এবং ইমেজের সাথে সাথে আমাদেরকে স্ক্রিপ্ট তৈরি করে দেবে। তো গাইজ, মোশনে কিন্তু ডিফারেন্ট টেম্পল আছে, যে টেম্পল দ্বারা আপনার রিয়েলিস্টিক মুভি, রিয়েলিস্টিক ড্রামা, তারপর আপনার রিয়েলিস্টিক ক্যারেক্টার দ্বারা কিন্তু আপনারা এখানে কাজ করতে পারবেন। এরপর দেখেন এখানে বিভিন্ন রকম কার্টুনের টেম্পল রয়েছে, আপনি চাইলে ওগুলো করতে পারবেন। 3D কার্টুন, নর্মাল কার্টুন, দেখেন এখানে ডিফারেন্ট কার্টুনের টেম্পল আছে, আপনারা চাইলে সেগুলো ইউজ করতে পারেন। তো আমরা যদি আজকে 3D অ্যানিমেশনের জন্য তৈরি করবো, 3D অ্যানিমেশন কার্টুন তৈরি করবো, সেক্ষেত্রে আমরা 3D অ্যানিমেশন কার্টুনে সিলেক্ট করব। এখানে কিন্তু অনেকগুলা ওয়েতে কিন্তু আপনি কাজ করতে পারবেন। তো গাইজ, ইমেজ তৈরি করার জন্য আমাদেরকে এখানে কী করতে হবে, জেনারেল ক্রিয়েশনে ক্লিক করতে হবে। এরপরে এখানে একটা ফর্ম লিখতে হবে। তো ফর্ম লেখার জন্য আমরা ChatGPT হেল্প নেব। ChatGPT আমাদের জন্য একটি ফর্ম লিখে দেবে। তো আমাদের আজকের বিষয় হচ্ছে মিনা কার্টুন, অর্থাৎ মিনাকে নিয়ে একটা কার্টুন তৈরি করব। সেক্ষেত্রে আমাদেরকে এখানে রাইট করতে হবে একটা হিস্টোরি। তো আমি আজকের হিস্টোরিটা বাছাই করলাম হলো মিনা কার্টুন অ্যাবাউট ড্রয়িং, অর্থাৎ মিনার যৌতুক বন্ধ নিয়ে একটা স্ক্রিপ্ট তৈরি করার জন্য বলবো। দেখেন আমাদের জন্য ChatGPT একটা স্ক্রিপ্ট তৈরি করছে। এখন আমাদের কী করতে হবে, এই স্ক্রিপ্টগুলো 1 বাই 1 কপি করতে হবে। তো আমি ফার্স্ট স্ক্রিপ্টটা কপি করলাম আমাদের ক্যারেক্টার তৈরি করার জন্য। সেক্ষেত্রে আমি এখন চলে যাবো আবার মোশনে ফেস করবো। মোশনে জেনারেট দেওয়ার পর কিন্তু কিছুক্ষণ সময়ের মধ্যে কিন্তু আমাদের ইমেজগুলো তৈরি হয়ে যাবে এবং স্ক্রিপ্টও তৈরি হয়ে যাবে। তো আপনারা এখানে সিলেক্ট করে কোন ডিজাইনটা আপনি তৈরি করবেন সেটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন। তো আমি এখানে এনিমি একটা অপশন আছে, সেটা নিয়ে আমি আজকে আমার 3D অ্যানিমেশনটা তৈরি করবো। সেটা আমি এটাকে সিলেক্ট করলাম। এখন এটাকে জেনারেটে দিয়ে দিব। জেনারেটে দেওয়ার পর তো গাইস কিছুক্ষণ সময় নেওয়ার পর কিন্তু আমাদের ইমেজ প্লাস আমাদের স্ক্রিপ্টটা রেডি হয়ে যাবে। দেখেন আমাদের স্ক্রিপ্টগুলো রেডি হয়ে গেছে, এখন আমাদের ইমেজগুলোও রেডি হচ্ছে। এটা কিছুক্ষণ সময়, মানে 1 মিনিট সময় নেবে। 1 মিনিটের মধ্যে কিন্তু আপনার ইমেজ এবং স্ক্রিপ্টগুলো তৈরি হয়ে যাবে। দেখেন আমাদের ইমেজগুলো সবগুলা ডান, এবং সিনস বাই সিনস দেখেন প্রত্যেকটা কিন্তু আলাদা সিনস এবং আলাদা ক্যারেক্টার, আলাদা স্ক্রিপ্ট। এখন আমাদের কাজ হচ্ছে আমাদেরকে এই ইমেজগুলো আমাদেরকে ডাউনলোড করতে হবে। এরপর ডাউনলোড করে আমাদেরকে ইমেজগুলোর স্ক্রিপ্ট অনুযায়ী কিন্তু আমাদের ভিডিও তৈরি করতে হবে। দেখেন, তো আমরা এখন কী করবো, এই ইমেজগুলো আমরা 1 বাই 1 ডাউনলোড করে নেব। তো গাইজ, আমাদের ইমেজগুলো ডাউনলোড করা শেষ। এখন আমাদের চলে যেতে হবে হ্যালো এআইতে, আমাদের নাম্বার 2 প্ল্যাটফর্ম হ্যালো এআই, যেখান থেকে আমরা ইমেজ দ্বারা ভিডিও তৈরি করব। তো গাইজ, আপনারা যারা হ্যালো এআইতে এসে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ক্রিয়েট করার সাথে সাথে কিন্তু আপনারা 100টি ভিডিও ফ্রিতে তৈরি করার সুযোগ পাবেন এখান থেকে। আর এখানে দেখে অনেকগুলো টেম্পল আছে,
যে টেম্পলগুলো আপনারা চাইলে ইউজ করতে পারবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার জন্য। তো গাইজ আমরা যদি আজকে ফ্রিতে করবো, সেক্ষেত্রে আমরা কিট অপশনে ক্লিক করব। কিট অপশনে ক্লিক করার পর এখানে আমাদেরকে যে ইমেজগুলো আমরা ডাউনলোড করেছিলাম মোশন থেকে, সেগুলো আমরা এখান থেকে আপলোড করব সিন অনুযায়ী। আমাদের ফার্স্ট সিন, সেকেন্ড সিন, থার্ড সিন এভাবে 1 বাই 1 আমাদেরকে আপলোড করে নিতে হবে। দেখেন এখানে আমি আপলোড করে নিচ্ছি 1 বাই 1। তো ফার্স্ট ওয়ান আমি আপলোড করলাম। এখন যে ফার্স্ট দিন যে স্ক্রিপ্টটা সেটাও আমাদেরকে কপি করতে হবে, কারণ আমাদের স্ক্রিপ্ট অনুযায়ী কিন্তু আমাদের ভিডিওটা হতে হবে। দেখেন এখানে আমাদের স্ক্রিপ্টটা আছে, সেই স্ক্রিপ্টটা আমরা এখানে কপি করব। কপি করে এনে আমরা হ্যালো এআইতে দিয়ে দিব। এরপর এটা দেওয়ার পর আমরা জেনারেটে দিয়ে দিব। কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের ভিডিওগুলো 1 বাই 1 রেডি হতে থাকবে। তো দেখেন আমি ফার্স্ট ইমেজটি দিলাম এবং ফার্স্ট ইমেজের জন্য আমি এটা ক্রিয়েশন করে দিলাম। এখন এটা জেনারেট হচ্ছে। এরপর আমাদেরকে সেকেন্ড ইমেজটা নিতে হবে, সেকেন্ড সিনসটা দিতে হবে। সেকেন্ড সিনসটা নিলাম এবং সেকেন্ড সিন নেওয়ার পর আমাদের সেকেন্ড যেই স্ক্রিপ্টটা সেটাও আমাদেরকে নিয়ে আসতে হবে। অর্থাৎ আপনাকে প্রত্যেকটা ইমেজ আপনাকে স্ক্রিপ্ট অনুযায়ী তৈরি করতে হবে, কারণ সেই জন্য আপনি কিন্তু প্রত্যেকটা সিনের স্ক্রিপ্টও আপনাকে নিয়ে আসতে হবে। নিয়ে এসে আপনাকে হ্যালোয়ে দিতে হবে। হ্যালোয়ে আপনার স্ক্রিপ্ট অনুযায়ী আপনার ভিডিওটা তৈরি করে দেবে। তো দেখেন গাইজ, তো এভাবে 1 বাই 1 আপনারা করে নেবেন। তো গাইজ আমি থার্ড সিনটাও নিয়ে নিলাম। এখন থার্ড সিনের স্ক্রিপ্টটাও আমি এখানে দিয়ে দিলাম। এরপর আমি এটাকে জেনারেটে দিয়ে দেবো। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের ভিডিওগুলো তৈরি হয়ে যাবে। দেখেন প্রত্যেকটা ইমেজ কিন্তু জেনারেট হচ্ছে, কিছুক্ষণ সময়ের মধ্যে এগুলো রেডি হয়ে যাবে। দেখেন আমাদের ভিডিওগুলো ডান। আমাদের ফার্স্ট যে ইমেজটা ছিল সেটাও আমাদের ভিডিও আকার হয়ে গেছে। দেখেন এখন সেকেন্ড ইমেজটাও ঠিক আমাদের একই অবস্থা। তো প্রত্যেকটা ইমেজ ভিডিও কিন্তু আপনার এভাবে হয়ে যাবে আপনার যখন এটাকে হ্যালো এতে জেনারেট করতে দিয়ে দিবেন। তো গাইজ ভিডিও তৈরি হওয়ার পর আপনাদেরকে এই ভিডিওগুলো আপনাদেরকে ডাউনলোড করে দিতে হবে। এরপর আমাদেরকে ভিডিও ডাউনলোড পর আমাদেরকে এখানে ভয়েস ওভার দিতে হবে। ভয়েস ওভারের জন্য আপনারা ইউজ করতে পারবেন নারকিট অথবা 11 ল্যাবস এআই। নারকিট হচ্ছে বাংলা একটি এআই প্ল্যাটফর্ম, বাংলাতে আপনি ভয়েস ওভার দিতে পারবেন। আর আপনারা চাইলে ইংলিশেও দিতে পারবেন। আমি আজকে ইংলিশে করবো, সেজন্য আমি 11 ল্যাবস এআই দিয়ে শুরু করব। তো আমাদের যে ফার্স্ট স্ক্রিপ্টটা আছে সেটা আমরা এখন নিয়ে আসবো। নিয়ে এসে আমরা এটা কী করবো, আমরা এটাকে ভয়েস ওভার দিয়ে দিব। ভয়েস ওভার জন্য আপনারা চাইলে এখানে ভয়েস চেঞ্জ করতে পারেন। এখানে ফিমেল, মেল, তারপর আপনার কিডস ভয়েস এখানে আছে। আপনারা চাইলে এই ভয়েসগুলো ইউজ করতে পারেন। তো আমি এখানে আজকের ভয়েসের জন্য আমি একটা মেল ভয়েস সিলেক্ট করবো, সেটা আমি মেল ভয়েস দিয়ে তৈরি করে নেব। গাইজ আমাদের ভয়েস ওভার ডান, আমাদের ভিডিও ডান। এখন আমাদের কী করতে হবে, ভিডিওটাকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। এরপর আমাদের অ্যাডজাস্টমেন্ট অনুযায়ী আমাদেরকে ভিডিওকে সাজাতে হবে। তো সেক্ষেত্রে আমরা ক্যাপকাট ইউজ করব। ক্যাপকাটের মধ্যে আমাদের ভিডিওগুলো আমরা সাজিয়ে নেব। দেখেন আমি প্রত্যেকটা ক্যারেক্টার নিয়ে আসলাম 1 বাই 1 সিনস। এখন এরপর আমি এগুলোকে সাজিয়ে নেব। সাজিয়ে নেওয়ার পর আমি এখানে ভয়েস ওভারটা দিয়ে দিব। দেখেন আমি সাজিয়ে নিচ্ছি 1 বাই 1। আপনারা সিন অনুযায়ী আপনাদের ক্যারেক্টার সাজিয়ে নেবেন। এরপর আপনারা ভয়েস ওভারটা দিয়ে দিবেন। ভয়েস ওভার দেওয়ার পর কিন্তু আপনার ভিডিওটা রেডি হয়ে যাবে। এরপর আপনি ভিডিওটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে আপনি ফেসবুক, ইনস্টাগ্রামে আপনি কিন্তু পোস্ট করতে পারবেন একদম কপিরাইট ফ্রিতে। তো গাইস আজকে এই পর্যন্ত ছিল। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।